আজকের রান্নাটা যে একবার খাবে সে আবারও চাইবে। মোচা আর ডিম দিয়ে যে এত দারুণ একটা টেস্টি রান্না হতে পারে সেটা কখনোই না খেলে বিশ্বাস করবেন না। গরম ভাতের সঙ্গে থাকলে তো আর কিছুই লাগবে না। আজকে আমি মোচা আর ডিম দিয়ে নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি টাটকা মোচা নিয়েছি। মোচা রান্না করার আসল রহস্য কিন্তু লুকিয়ে থাকে তা ছাড়ানোর উপরে। অনেকেই মোচা ছাড়াতে ভয় পান, কিন্তু পদ্ধতিটা খুব সহজ। প্রথমে মোচার বাইরের লাল শক্ত পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে, আর ভেতরের এই ফুলের গোছাগুলোকে বের করে নিতে হবে। এবারে ফুলগুলো থেকে দুটো জিনিস আমাদের বাদ দিতে হবে। দেখুন, ফুলের ভেতরে একটা লম্বা দেশলাই কাঠির মতো শক্ত দণ্ড থাকে, যেটা মোচার সিল বা দড়ি বলে। এটা কিন্তু কোনোদিনও সেদ্ধ হয় না। আর সামনে একটা পাতলা প্লাস্টিকের মতো আঁশ থাকে, যেটা ডানা বলে। এই দুটো অংশকে টেনে আমাদের বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমার সব কটা মোচা বাছাই কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বাছাই ফুলগুলোকে একদম ঝিরিঝিরি আর সরু করে কুচিয়ে নিতে হবে। মোচা যত সরু করে কাটবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কাটা হয়ে গেলে মোচাটাকে ভালো করে ধুয়ে এবারে সেদ্ধই বসিয়ে দেবো। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম মোচা কোচানোগুলো। হলুদ দেওয়ার কারণে মোচার যে কষ বা কালো ভাবটা থাকে সেটা একদম চলে যাবে। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে মোচাটাকে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন, মোচা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি ছাঁকনিতে ঢেলে জল দিয়ে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। রান্নাটা শুরু করার জন্য প্রথমে একটি প্যানেতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সাদা জিরে। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। এই রান্নাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করতে থাকবো নরম হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুনটা সামান্য দিলেই হবে। পেঁয়াজটা দ্রুত মজে যায় এবং সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকুন। পেঁয়াজটি কি সুন্দর সোনালি কালার মতো হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি প্যানের মধ্যে ডিম ভেঙে দিয়ে দেবো। দেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলা যোগ করে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলার পরিমাণটা কিন্তু একদমই অল্প দেবেন। ডিম আর মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা ভালো করে কষে এলে এবারে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা আমি বেশ কিছুক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি, যার কারণে মোচার কালারটা অনেকটাই কালো ভাব চলে এসেছে। চেষ্টা করবেন সেদ্ধ করার পরেই রান্নাটা করে নিতে, তাহলে মোচাটার স্বাভাবিক রং বজায় থাকবে। তবে স্বাদে কিন্তু কোনো রকম কমতি হবে না। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে মাঝারি আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে ভাজতে থাকবো। যত ভালো করে ভাজবেন স্বাদটা কিন্তু ততটাই হবে। দেখুন, আমাদের মোচা আর ডিমের একদম নতুন এই রেসিপিটা পুরোপুরি তৈরি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। এটি একদম রেডি হয়ে গেছে। আজকের ইউনিক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।